কোটাকাটি বাটাবাটি শেষ, কোটাকাটি করে নিলাম। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, যখন আমরা একটা রান্নার ভিডিও দিই মনে হয় যে সারাদিন একটা তরকারি খেয়েছে, আসলে কিন্তু না রে ভাই, একসাথে যে কত পদ রাঁধতে হয় সেটা নিয়েই থাকছে আজকে আমার ভিডিও। বাসায় অল্প কিছু বোয়াল মাছ ছিল, সেটার মধ্যে মশলা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি খুব ভালো করে। তারপর পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে দিলাম। আর আমি তো সবসময় সরিষার তেল খাই, সেটা আপনাদেরকে বলেই দিই। তো সরিষার তেলটাকে খুব ভালো, সরিষার তেলের ভিতরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। আর ওই যে কাটা টমেটোগুলো সেটাকে দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজার ভিতরে। এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে কিন্তু সাথে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। আর মাছের গায়ে তো মশলা খুব ভালো করে মেখেই নিয়েছি, তার জন্য মশলা দিয়ে আর টমেটোটা কষানোর দরকার নেই। এরপর আমি কী করলাম, ওই একে একে মাছগুলো ছেড়ে দিলাম, সেইটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখান দিয়ে মাছও আমার কষানো হচ্ছে, মশলাও আমার কষানো হচ্ছে। দেখেছেন কি সুন্দর করে কষা হয়েছে। আমরা অনেক সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছ ছাড়ি, আপনি চাইলে মশলাটাকে এভাবে করে দিয়েও নিতে পারেন। এরপর ওই যে ধোয়া যেই বল ছিল, মশলার বলটা ছিল, সেটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি, মাছটা যেন সিদ্ধ হয়। দেখেন খুব সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে। আমি আবার এইরকম বোয়াল মাছটাকে মাখা মাখা রান্না একটু পছন্দ করি, আর একটু আধা ভাঙা থাকবে সেটা আরও ভালো লাগে। আর এর ভিতরে আবার বেগুন কেটে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি খুব যত্ন করে। সাথে একটু পোকা টোকা ছিল, সেটাকেও খুব ভালো করে কুটে কুটে ফেলে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর আমার বোয়াল মাছটাকে রান্না করে একদম কষা কষা হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর লেগে লেগে আসছে, একদম তেল বের হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে কি স্বাদ হয়েছে, তাই না? আসলেই অনেক স্বাদ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তারপরে ধনিয়া পাতা মাস্ট, এখনকার সময় ধনিয়া পাতা তো দিতেই হবে। এবার ভাবেন তরকারিটা কী স্বাদই না হয়েছে। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। আর একটা কথা, শুধু কিন্তু আমি বোয়াল মাছ রান্না করিনি, আবার পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে কি করেছি জানেন, এটাকে রান্না করব শুটকি। আর এর ভিতরে বেগুনের ভিতরে মশলা টশলা মেখে নিয়েছি। আবার বেগুন ভাজাও করতে হবে। ওই যে বললাম একদিনে যে কত পদ করতে হয়। শুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গরম পানি দিয়ে, সেটাকে পেঁয়াজ সাথে আর রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর শুটকি রান্নায় বিশেষ কোনো মশলা লাগে না, কিন্তু একটু হলুদ, মরিচ আর লবণ হলেই চলে। মরিচের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট বেশি হয়, রসুনের পরিমাণ বেশি দিলেও টেস্ট বেশি হয়। তারপরে কাটা আমার যে টমেটো ছিল, সেটা আমার স্পেশাল টমেটো, আমার লাগবেই লাগবে। টমেটো দিয়ে দিলাম সেই শুটকির মধ্যে। আর যখন একটু নাড়াচাড়া করছিলাম, দেখছি ছোটো ছোটোটা আলু বের হয়েছে, আলুটাকেও কেটে নিয়েছি। টমেটোটা দেখেন কম্বিনেশন কি সুন্দর লাগছে, তাই না? একটু গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর ভিতরে বেগুনটাও আবার আরেক চুলাতে ভাজা বসিয়ে দিয়েছি ভাই, এত সুন্দর করে বেগুন ভাজছি। বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। এর ভিতরে আমার শুটকি রান্নাটা কিন্তু হয়েই গেছে। দেখেছেন কি সুন্দর হয়েছে না একদম? আর এটা কিন্তু আরও কষা কষা করব। তারপর শুটকি রান্না হয়ে গেল, এখান দিয়ে বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এতেই কি হয় বলেন? এর ভিতরে মেয়ে বলছে এগুলো আমি খাবো না, খাবো আমাকে ডিম ভাজি করে দাও, আমি ডিম ভাজি খাবো। ঝটফট পেঁয়াজ কুচি ছিল, ডিম ভাজি শুরু করে দিই। তাড়াহুড়া যখন থাকে না ভাই, চামিচও খুঁজে পাই না, হাতেকেই চামিচ বানিয়ে শুরু করে দিলাম ঘোটাঘুটি করে দিলাম। ডিম ভাজা সুন্দর করে ভেজে দিলাম। মেয়ে ঠান্ডা, আমারও মাথা ঠান্ডা, নয়তো মাথা পুরা গরম করে ফেলে। এত কিছুর পরেও তার ডিম ভাজা লাগবে। এরপর তাতেও কি হবে, একটু সালাদ না হলে কি দুপুরের খাবার হয় বলেন? দিলাম একটু সালাদ কুচু করে নিয়েছিলাম, সেটাকে আবার একটু মেখে ঝেঁকে নিলাম। এরপর কি পরিপূর্ণ খাবার তো আমার তৈরি হয়েই গেল। দেখেন অল্প কিছু সময়ের মধ্যে কত রান্নাই না করতে হয়। এবার পরিবেশনের পালা। নিয়ে নিলাম টমেটো আর শুটকিটা, এত মজা হয়েছিল। আমি তো শুটকি দিয়েই পেট ভরে ভাত খেয়েছি। শুটকি আমার এমনি অনেক পছন্দ। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রান্নার ভিডিও কেমন লাগে তাও জানাবেন। সবাই একটু পাশে থাকবেন।